ঝাড়গ্রামে আদিবাসী কর্মসংস্থানের নয়া উদ্যোগ। গোপীবল্লভপুরে উদ্যোগ কৃষি দফতরের। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ঝাড়গ্রামে আদিবাসী কর্মসংস্থানের নয়া উদ্যোগ। কি সেই উদ্যোগ? আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজু। রাজু বলতে পারবে। রাজু, দেখো, মূলত প্রকৃতির উপর নির্ভর করে যে প্রকৃতির যে মধু, এই মধুকে সংগ্রহ করে সেখান থেকেই স্বনির্ভর করে তাদেরকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কারণ মূলত আদিবাসী অধ্যুষিত যে গ্রাম রয়েছে গুনজড়িয়া, সেই গ্রামের বাসিন্দাদেরকে, মূলত আদিবাসী যে মহিলারা রয়েছেন তাদেরকে এই মধু সংগ্রহ করা এবং মধু থেকে কিভাবে মৌমাছি থেকে তারা সেই মধু সংগ্রহ করবেন তারই প্রশিক্ষণ দিচ্ছেন কলকাতা থেকে আগত যে সমস্ত বিশেষজ্ঞরা রয়েছেন তারা এবং কৃষি দপ্তরের এক অংশের আধিকারিক। মূলত এই গ্রামের যে সমস্ত মহিলারা রয়েছেন তাদেরকে স্বনির্ভর করা এবং প্রকৃতির যে উপহার, সেই উপহারকে কাজে লাগানোর জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে। বৃষ্টিপাত কম হওয়ার দরুন ফসলের উৎপাদন যেহেতু ব্যাহত হয়, তাই এই অঞ্চলে বসবাসকারী কৃষিজীবী মানুষদের আর্থিক উন্নয়নের কথা মাথায় রেখে রাজ্য সরকার এই প্রকল্প গ্রহণ করেছেন। এটা রেড নিএমসিসি থেকে দেওয়া হয়েছিল চাষি 144 জনকে। সেখানে আমাদেরকে শেখানো হয়েছিল মধু কীভাবে বের করব আর প্রশিক্ষণ কি করে এদেরকে প্রশিক্ষণ করব, দেখাশোনা করব, সেটা এসে আমাদেরকে বলে লাভ। ওনাদের স্বাবলম্বী করার জন্য আমাদের এই যে উদ্যোগ RADCC বলে একটি প্রকল্প আছে, কৃষি নির্ভর মানুষের জীবনযাত্রা এবং সার্বিক উন্নয়নের একটা প্রয়াস। তার মধ্যে এই মৌমাছি পালন একটি অন্যতম অঙ্গ। এরপরে প্রচেষ্টা থাকবে সরকার থেকে ওনাদেরকে হাত ধরার, যাতে কিনা ওনারা ভবিষ্যতে নিজেরা স্বয়ংসম্পূর্ণভাবে এই মধু নিষ্কাশন করে সেইটাকে বাজারজাত করতে পারে। যদি সেইটা আমরা এগোতে পারি তাহলে আমাদের এই উদ্দেশ্য সফলভাবে রূপায়িত হবে।